This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরেও পথেই রয়েছেন চাকরিহারারা। তারা এই মুহূর্তে তাদের দাবি দাওয়া জানিয়ে যাচ্ছেন। এবার তারা তাদের সেই দাবি দিল্লিতে নিয়ে গেলেন। এবার বাংলা ছাড়িয়ে দিল্লিতে পৌঁছবে আন্দোলনের আঁচ। বাস ছাড়ার আগের মুহূর্তের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। এই মুহূর্তে আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, এবার তাদের প্রতিবাদের আঁচ তারা নিয়ে চলেছেন, চাকা ইতিমধ্যেই গড়াতে শুরু করেছে, তারা নিয়ে চলেছেন দিল্লিতে। কি আশা, কি ভরসা কেন্দ্রের তরফ থেকে তাদের এই প্রতিবাদ, এই দাবি দেওয়া কেন্দ্রীভূত হবে? দেখো, বাইরে প্রচণ্ড গরম। ওয়াই চ্যানেল থেকে আপাতত দিল্লির জন্য রওনা হয়েছেন তারা। প্রায় ৬০ জনের উপরে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। যখনই বাস ছাড়বে করছে, ঠিক তখন বাইরে বাকি শিক্ষকরা তাদের সহমত, তাদের ভরসা যোগাচ্ছেন। তারা উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তুলছেন এবং এদেরকে বলছেন যে সাহসে তারা পাশে দাঁড়াচ্ছেন। যন্তর মন্তরে আগামীকাল পরশু আপনারা পৌঁছে যাবেন। সেখানে আপনাদের বক্তব্য কি তুলে ধরবেন? আমাদের মেন বক্তব্য থাকবে যে আমরা যারা যোগ্য এবং যাদের লিস্ট দেওয়া হয়েছে, যেটা বাগ কমিটি রিপোর্টে আছে এবং সিবিআই রিপোর্টেও যেগুলো দিয়েছে, যেটা যে এখানে টেন্টেড এবং আনটেন্টেড কারা এবং কাদেরকে টাকা ফেরত দিতে হবে, সেই ক্ষেত্রে আমাদের অলরেডি দুটোকে সেপারেট করা হয়েছে। তো যদি সেপারেট করা হয়েছে যারা টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে, তো সেই ভিত্তিতে আমাদেরকেও আলাদা করা হোক যে না, আমরা আনটেন্টেড এবং আমাদের চাকরি ফেরত দেওয়া হোক। এটাই আমাদের দাবি থাকবে। যৎসামান্য নিজেদের স্কুল ব্যাগটা সেটা রয়েছে, সেটুকুনি নিয়েই তারা রওনা হয়ে গেছেন। কাল তো আবার শুভ নববর্ষ বলা যায়, সেটা তো আর শুভ রইল না আপনাদের জন্য। পরিবারকে ছেড়ে একটা বলা যেতে পারে অনিশ্চয়তার পথে আপনারা হাঁটছেন। দেখুন, শুভ নববর্ষ এই টার্মটার সঙ্গে বোধহয় আমরা এই মুহূর্তে বেমানান। কারণ যোগ্যতার নিরিখে আমরা চাকরি পেয়েছি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেউ আমাদের সঙ্গে একটাও প্রমাণ করতে পারেনি যে আমরা অযোগ্য। তা সত্ত্বেও যেখানে আজকে আমরা আনন্দে মেতে ওঠার কথা, সেই জায়গায় হৃদয়ের যন্ত্রণা বেদনা নিয়ে আজকে আমরা রাস্তায়। আচ্ছা, পোর্টালে তো আপনাদের নাম রয়েছে বলে অনেক বিতর্ক হচ্ছে যে ৩ তারিখে যে রায় হয়েছে তারপর পোর্টালে নাম রয়েছে। কতটা আতঙ্কিত? আতঙ্ক তো নিশ্চয়ই থাকবে, কারণ আমরা যে পোর্টালে নাম আমাদের রয়েছে তো সেইটা অনেকে আমরা দেখেছি। আবার আপনি কোন পোর্টালের নাম বলছেন বলুন তো? এখানে বেতন দেওয়ার কথা বলা হচ্ছে। আজকে হেডমাস্টার মশাইরা তারা এসেছিলেন, পাশে দাঁড়িয়েছেন, বলছেন ২০ তারিখ পর্যন্ত এই পোর্টালে আমরা নাম রাখছি। আচ্ছা, হ্যাঁ, সেই পোর্টালের সম্পর্কে যেটা আমরা বলতে চাই, দেখুন, আমরা যেহেতু শিক্ষক, আমাদের নৈতিকতা রয়েছে, আমাদের একটা কর্তব্য রয়েছে, আমাদের একটা দায়বদ্ধকতা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেমন অন্যায় কাউকে শেখাই না, অন্যায় নিতেও পছন্দ করি না। সেই অর্থে রাজ্য সরকার যেটা করেছে, যেহেতু আইনানুগ প্রক্রিয়া আমাদের চলছে সঙ্গে, তাহলে এই মুহূর্তে উনি যদি এই বেতন চালু করে থাকেন তাহলে ধন্যবাদ শ্রাবন্তী, ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের যেই ছবি আমরা দেখাচ্ছিলাম, দিল্লিতে তারা তাদের আন্দোলন, তারা দাবি দাওয়া দিল্লিতে নিয়ে যাচ্ছেন চাকরিহারারা। এই মুহূর্তে তাদের বাস চালু হওয়ার ছাড়ার ঠিক মুহূর্তের ছবি আপনাদের দেখালাম এই মুহূর্তে। অন্যদিকে ওয়াক অফ আন্দোলনকারীরা, তাদের পুলিশ বাধা দিয়েছে, সেই ছবিও দেখাবে এবার। ভাঙড়ে উত্তপ্ত ভাঙড়, সেখানে ওয়াক অফ আন্দোলনকারীদের পুলিশের তরফ থেকে বাধা, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে মূলত ভাঙড়ের ভোজের হাট এলাকা। শিয়ালদা রামলীলা ময়দানে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আসছিলেন আইএসএফ সমর্থক ওই আন্দোলনকারীরা। পুলিশ বাসন্তী হাইওয়েতে তাদের আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যারিকেড ভেঙে তারা চলে যাওয়ার চেষ্টা করেন। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন। সুশোভন, এই মুহূর্তে এক্স্যাক্টলি কি পরিস্থিতি, কি ছবি? এই মুহূর্তে কিন্তু একেবারে যারা মূলত এখানে অবস্থান করছিলেন তারা একটুও সরেননি। পুলিশের তরফ থেকে বারবার আবেদন করা হয়েছিল রাস্তা সচল করে দেওয়ার জন্য। তার কারণ তুমি জানো, বাসন্তী হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, আর এই রাস্তা কোনোভাবে যাতে সচল হয়নি, গাড়ি ঘুরিয়ে দেওয়ার পরেও তারা অবস্থান করছেন। সেই জন্য কিন্তু একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার এবং জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার তিনি নিজে এসছেন। এসে মূলত কি কারণে এই অবস্থান দীর্ঘ সময় ধরে চলছে, একদিকে যেমন তিনি তার অফিসারদের থেকে রিপোর্ট নিচ্ছেন,
অন্যদিকে কিন্তু যারা এখানে এই বিক্ষোভ করছেন সেই বিক্ষোভকারীদের সঙ্গে তিনি কথা বলছেন, স্বাভাবিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে। আমরা প্রথমে দেখেছিলাম যে লাঠিচার্জ করা হয়েছিল এবং তারপর পুলিশ কিছুটা বল প্রয়োগ করেছিল। এই মুহূর্তে একাধিক আইপিএস অফিসার তারা কিন্তু বোঝার চেষ্টা করছেন কি কোথায় অসুবিধা হচ্ছে বা কি পরিস্থিতি রয়েছে, এবং সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে একদিকে যেমন আইপিএস পদমর্যাদার অফিসার রয়েছেন, বিভিন্ন থানার আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে র্যাব মোতায়েন করা হয়েছে। সব মিলে কিন্তু পরিস্থিতি এখনো পর্যন্ত যেই জায়গায় সেই পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন একাধিক অফিসার, এবং মূলত দেখতে পাচ্ছ যে একেবারে যারা পুলিশ রয়েছে সেই পুলিশও এখানে অবস্থান করছে। সব মিলে কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে পুলিশ, অন্যদিকে যারা বিক্ষোভকারী তারাও এখানে রয়েছে। তারা যেটা কর্মসূচি সুশোভন, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। ঠিক আরো একটা প্রান্তে, ওই একই এলাকায় আরো একটা প্রান্তে আমার আরেক সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন। শর্মিষ্ঠা, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছে এক্স্যাক্টলি সেখানকার কি ছবি নজরে আসছে, কি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে তুমি ছবি দেখতে পাচ্ছ সৌগত, যেখানে সবাই রাস্তায় বসে রীতিমতো প্রতিবাদ করতে শুরু করে দিয়েছিলেন, সেইখানে পুলিশের উচ্চপদস্থ কর্তারা আসেন, রূপেশ কুমার তিনি আসেন এবং যারা ছিলেন অবরোধকারী তাদের সঙ্গে আলোচনা করে, তাদের সঙ্গে কথা বলে। এই মুহূর্তে যে গাড়িগুলো এখানে অবরোধ করছিল এবং যারা বসে রীতিমতো প্রতিবাদ আন্দোলন করছিল তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ বাসন্তী হাইওয়ে রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে, যানজট দেখা দেয়। এই জায়গাটা একেবারে এই মুহূর্তে খালি করার কাজ করছেন পুলিশ কর্তারা তারা আলোচনা করেন এবং যারা এখানে ওয়াকফ সংশোধনী 2025 বিলের প্রতিবাদে যাচ্ছিলেন তাদেরকে বাধা দেওয়াতেই কিন্তু এখানে পরিস্থিতি একটুখানি অন্যরকম তৈরি হয়, বিশৃঙ্খল পরিস্থিতি দেখা হয়। তাই তাদের যেতে বাধা দেওয়া হলে কিন্তু তাদেরকে এই মুহূর্তে খালি করা হচ্ছে। পুলিশের কর্তারা এসেছেন এবং পুলিশ আধিকারিক বা পুলিশ কর্মীরা মিলে যারা এখানে বসে প্রতিবাদ আন্দোলন করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার কাজ চলছে। তোমার কাছে আরো একবার আসবো, কিন্তু এই মুহূর্তে আমি যাবো আমার অপর সহকর্মী সৌরভ দত্তর কাছে। সৌরভ, আজকে সকাল থেকে যে ছবি আমরা দেখছি ভাঙড়ে, এর আগেও খবর করতে গিয়ে তুমি যেভাবে ভাঙড়কে দেখেছো, নানা রকম ভাঙড় তোমার সামনে এসেছে। আজকে এই সিচুয়েশন দেখে সৌরভ তোমার কি মনে হচ্ছে, মানে আজকে ভাঙড়ের এই পরিস্থিতি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, বাসন্তী হাইওয়ের ওপরে যে জায়গায় এই অভিযানকে ঘিরে ধুমধুমার কাণ্ড হয় সেই জায়গাটি ভোজেরহাট সংলগ্ন একটি এলাকা, এবং সেই ভোজেরহাট, পাগলাহাট এবং ঘটকপুকুরের মাঝখানের যে জায়গা, সেই জায়গায় সারি সারি সারবদ্ধ দিয়ে পর গাড়ি দাঁড় করিয়ে গাড়ি আসে। সেই গাড়িগুলো আসে পরিষ্কার মালঞ্চ, সন্দেশখালী, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল যে এখানে রয়েছে, সেই বিস্তীর্ণ অঞ্চল থেকে মিনাখা সমস্ত জায়গার থেকে গাড়ি, সারি সারি গাড়ি এই রামলীলা ময়দানের উদ্দেশ্যে তারা যাচ্ছিলেন। এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ এই গাড়িগুলোতে জাতীয় পতাকা রয়েছে কিন্তু কোনো দলীয় পতাকা নেই। তাদের বক্তব্য হচ্ছে যে তারা এখানে যে প্রতিবাদ সভা করছেন ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে, সেখানে রাজনৈতিক রং নির্বিশেষে তারা এখানে যাচ্ছিলেন প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করার জন্য। কিন্তু তাদেরকে যেভাবে এখানে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়, তারা বলছে যে তাদেরকে বিনা কারণে আটকে রাখা হয়। তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল, তাদের তরফে কোনো রকম কোনো পড়াশোনা ছিল না। উল্টো তরফে প্রশাসনের বক্তব্য ছিল যে এই সভার কোনো অনুমতি নেই। সেই কারণেই এই যে বিপুল পরিমাণ সমর্থক, বিপুল পরিমাণ মানুষ যাচ্ছিলেন রামলীলা ময়দানে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এই মিছিল সংগঠিত করার জন্য, এই সভা সংগঠিত করার জন্য। তাদের বক্তব্য হচ্ছে যে সেখান থেকে যেহেতু অনুমতি নেই, সেই জন্যই তাদেরকে এই বাসন্তী হাইওয়ের উপরে আটকে দেওয়া হয়। বুঝতে পেরেছি, সেই কারণে তখন সেখানে বচসার সূত্রপাত হয়েছিল। আমার সহকর্মী শর্মিষ্ঠার কাছে আমি এই মুহূর্তে আরো একবার যাবো, তার কারণ শর্মিষ্ঠা, আমরা কিছু ছবি দেখছি, পুলিশ তড়িঘড়ি জায়গা ফাঁকা করছে, একটু বর্ণনা চাইবো, একটু জানতে চাইবো। একদম শুভজিৎ, যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ মানে বৈরামপুরের দিকে মূলত অশান্তিটা তৈরি হয়েছিল, তো মূলত সেখানেই পুলিশের সঙ্গে বচসা হয়েছিল, যে কারণেই তারা সেখানে বসে প্রতিবাদ আন্দোলন করছিল। এবার বৈরামপুর সংলগ্ন বাসন্তী হাইওয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে। তাই রূপেশ কুমার আসার পর থেকে কিন্তু পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে, এই রাস্তা খালি করার কাজ হচ্ছে। এবং শুধুমাত্র যারা প্রতিবাদ বা আন্দোলন করছিলেন তাদের নয়, যারা রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন এবং রাস্তার যে সমস্ত দোকান রয়েছে দুধারে, সেই দোকানগুলো আপাতত খালি করার কাজ শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে যে এই পরিস্থিতিটা সামাল দিতে হবে এবং এই রাস্তা পরিষ্কার করে দিতে হবে, যেহেতু গুরুত্বপূর্ণ রাস্তা। তাই রীতিমতো পুলিশ আধিকারিকরা, পুলিশ কর্মীরা তারা তৎপরতার সঙ্গে পুরো রাস্তাটা খালি করছেন এবং শুধুমাত্র রাস্তা নয়, রাস্তার আশেপাশের এলাকাটাও রীতিমতো খালি করে দেওয়া হচ্ছে। এবং তাদের প্রত্যেকের হাতে জাতীয় পতাকা রয়েছে এবং তারা যে প্রতিবাদ কর্মসূচিতে যাচ্ছিলেন সেই প্রতিবাদ কর্মসূচিতে কিন্তু যাওয়ার তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ, একবার ছবিটা দেখাই দর্শকদের, একবার পরিস্থিতি দেখাই দর্শকদের।
এই মুহূর্তে উত্তপ্ত ভাঙড়। ওয়াক অফ আন্দোলনকারীদের পুলিশ বাধা দেয়। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ভাঙড়ের মূলত ভোজেরহাট এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। শিয়ালদা রামলীলা ময়দানে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আসছিলেন ওই আন্দোলনকারীরা। পুলিশ বাসন্তী হাইওয়েতে আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ। এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত। আমার সহকর্মী সুশোভন রয়েছেন সেখানে। সুশোভন, এই মুহূর্তে কি মাইকিং চলছে? এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কি কি ব্যবস্থা দেখা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে একেবারে পুলিশ কিন্তু যারা রয়েছেন তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, উল্টোদিকে মাইকিংও চলছে। দয়া করে আপনারা রাস্তায় অযথা দাঁড়িয়ে থাকবেন না। অনেক জরুরি পরিষেবা দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে, অনেক অ্যাম্বুলেন্স রাস্তায় দাঁড়িয়ে পড়েছে, তারা জরুরি হাসপাতালে যেতে পারছে না। দয়া করে আপনারা রাস্তাটা ফাঁকা করুন। একইভাবে দেখতে পাচ্ছ যে জয়েন্ট সিভিক ক্রাইম রূপেশ কুমার তিনি কিন্তু নিজে এসে প্রত্যেকটি গাড়ি, যেই গাড়িগুলো ঘুরিয়ে নিলেও, অর্থাৎ তারা যেখান দিয়ে এসেছিল সেখানে চলে যাওয়ার পরিকল্পনা প্রাথমিকভাবে থাকলেও গাড়ি ঘুরিয়ে নেওয়ার পরে কিন্তু গাড়ি তারা স্টার্ট করেননি। এই মুহূর্তে রূপেশ কুমার তিনি কিন্তু বলছেন যে গাড়ি একেবারে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে তারা দীর্ঘ সময় এখানে যেহেতু তারা অবস্থান করছিলেন এবং এই মুহূর্তে তাদের সরে যেতে বলা হচ্ছে, গাড়িও কিন্তু একটু একটু করে এগোচ্ছে। এবং সব মিলে কিন্তু দেখতে পাচ্ছ যে তারা প্রথম থেকেই বলেছিল তারা রামলীলা ময়দান যাবে, কিন্তু তারপর এখানে তাদের পুলিশ আটকে দেয়। এবং এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশের বিশেষ বাহিনী, একাধিক আইপিএস অফিসার, একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, বিভিন্ন থানার আধিকারিক, বিশেষত ভাঙড় ডিভিশন ও ইস্ট ডিভিশনের থানার আধিকারিক যারা রয়েছেন তারা, এবং অন্যদিকে কিন্তু একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার সহ জয়েন্ট সিভিক ক্রাইম রূপেশ কুমার তিনি নিজেও কিন্তু পুরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেছেন এবং এই মুহূর্তে কিন্তু গাড়ি একটু একটু করে সরাচ্ছেন। এবং যেটা বিক্ষোভকারীরা কি বলছেন, গাড়ি কিন্তু একটু একটু করে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এবং যারা এখানে রয়েছেন যে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। সব মিলিয়ে দাদা জিজ্ঞাসা, আপনারা কি তাহলে ব্যাক করে যাচ্ছেন? আপনারা কি তাহলে এখান থেকে সরে যাচ্ছেন? বুঝতে পারছো যে একে একে যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে চলে যাবেন, সেমনটাই বলছেন। অন্যদিকে কিন্তু পুলিশ মূলত রাস্তায় যারা অবস্থান করছিল তাদের কিন্তু সেখান থেকে চলে যাওয়ার জন্য বারবার বলছেন, কার্যত কিন্তু তাদের এখান থেকে সরিয়ে দিচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের বিশাল বাহিনী, যেই বাহিনী এতক্ষণ এই জায়গায়, অর্থাৎ বর্তমানে আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গায় আসতে পারছিল না, এখন আসতে পেরেছে। তুমি দেখতে পাচ্ছ রূপেশ কুমার তিনি নিজে পরিস্থিতি পুরো বোঝার চেষ্টা করছেন এবং যে গাড়িগুলো রয়েছে এক এক করে নিজে সেই গাড়ি যাতে সেখান থেকে চলে যায় সেই আবেদনই করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ কিন্তু একেবারে রাস্তা সচল করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। দীর্ঘ সময় হয়ে গেলেও এই রাস্তায় পুলিশ আসতে পারেনি। এই রাস্তায় যেহেতু বিক্ষোভকারীরা পুরো দখলে নিয়ে নিয়েছিল, পুলিশ আসতে পারেনি। এই মুহূর্তে পুলিশ এই রাস্তা দখল করছে এবং এই মুহূর্তে কিন্তু গাড়ি সরানোর কথা কিন্তু বারবার বলা হচ্ছে, অর্থাৎ পিছনের দিকে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আগে সরিয়ে দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের যে একেবারে যে স্লোগান, সেই স্লোগান কিন্তু একই সঙ্গে চলছে। স্বাভাবিকভাবে কিন্তু রাস্তা অনেকটাই কিন্তু একেবারে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার যে কাজ, সেই কাজ করা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে জায়গায় বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় দীর্ঘ সময় হলেও কিন্তু পুলিশের দখলে ছিল না, যা বর্তমানে এখন পুলিশের দখলে। একে একে কিন্তু প্রত্যেকজন যারা রয়েছেন তাদের কিন্তু সরিয়ে দেওয়ার যে কাজ, সেই সরিয়ে দেওয়ার কাজ কিন্তু একেবারে চলছে। সব মিলে কিন্তু বলা যায় যে পরিস্থিতি যা একেবারে জটিল পর্যায়ে চলে গেছিল। অর্থাৎ এক কথায় এই মুহূর্তে সুশোভন বলতে পারি যে যাদেরকে, যে আন্দোলনকারীদের পুলিশ তখন আটকে ছিল, সেই আন্দোলনকারীদের পুলিশ এই মুহূর্তে আটকাতে সক্ষম হলো, তারা ফিরে যাচ্ছেন, তারা রামলীলা ময়দানে যাচ্ছেন না। নিঃসন্দেহে দেখো আটকাতে সক্ষম হলো, তার কারণ গাড়ি একেবারে কলকাতামুখী ছিল, সেই গাড়ি ঘুরিয়ে কিন্তু আবার ক্যানিংয়ের দিকে করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের কিন্তু কোনোভাবেই এগোতে দেওয়া হয়নি। উল্টে পুলিশ যে জায়গায় ছিল না সেই জায়গায় বর্তমানে পুলিশ এসে সেই জায়গাটা দখল করলো এবং এই জায়গা আর যে যানজট সৃষ্টি হয়েছিল সেই যানজট সামলাতেও পুলিশ সক্ষম হয়েছে। সেই যানজট এই মুহূর্তে আর নেই। ভাঙড় পরিস্থিতি উত্তপ্ত, কিন্তু এই মুহূর্তে পুলিশের দখলে সেখানকার রাস্তা। ভোজেরহাট এলাকার ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। আমার সহকর্মীরা ছিলেন। আপাতত ধন্যবাদ।